সম্মানিত উপস্থিতি, আজকে ইচ্ছা করেছি বিবির টপিক নিয়ে কিছু কথা বলবো। হয়তো এক কথার উপর বা এক টপিকের উপর নাও থাকতে পারি, বিবির টপিক নিয়ে কিছু কথা বলবো। একটু খেয়াল করে শুনলেই হয়তো কিছু উপকৃত হতে পারে। আল্লাহ তাআলা বিভিন্ন স্থানে, বিভিন্ন ভাষায়, বিভিন্ন সিস্টেমে আল্লাহ তাআলা মুমিনের পরিচয় দিচ্ছেন। আল্লাহ বারবার বলছেন, আল্লাহ কখনো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু, কখনো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, কখনো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, কখনো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দাউ। আল্লাহ যে বারবার ঈমানদারের কথা বলছেন। এখন কোশ্চেনটা হচ্ছে ঈমানদার কাকে বলে? এটা তো দেখার কথা। আল্লাহ যে বারবার ঈমানদারের কথা বলছেন, আমাদেরকে খাতাব করছেন, আমাদেরকে সম্বোধন করছেন ঈমানদার বলে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, উদ্দেশ্যটা হচ্ছে ঈমানদার কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারের বিবৃতি, ঈমানদারের পরিচিতি কোরআনের বিভিন্ন স্থানে, বিভিন্ন ভাষায়, বিভিন্ন সিস্টেমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন। যেমন দেখেন আল্লাহ তাআলা সূরা মুমিনের একেবারে প্রারম্ভে বলছেন قد أفلح المؤمنون, ওই মুমিন তো কৃতকার্য, ওই মুমিনটাই সফল, ওই মুমিনটাই হচ্ছে একেবারে সফলকাম মুমিন, অবৈজাহালিক কামিয়াব। কোন মুমিন? পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের গুণ, মুমিনের যে সিফাত থাকার কথা, ওই সিফাতগুলোই উল্লেখ করছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা মুমিন হয়, যারা মুমিন হয়, যারা শ্রেষ্ঠ মুমিন হয়, তার অন্যতম একটা গুণ হচ্ছে, অন্যতম একটা সিফাত হচ্ছে যে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সে যখন নামাজ পড়ে, দেখেন যে নামাজ কিন্তু অনেকেই পড়ে, মুমিন যে সেও নামাজ পড়ে, যে মুমিন না সেও নামাজ পড়ে। এখন আপনি ডিসটেন্স করবেন কিভাবে একজন মুমিনের নামাজ আর একজন যে মুমিন না তার নামাজ? আপনি পার্থক্য করতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন যারা মুমিন সে নামাজ পড়ে ঠিক, সে নামাজ পড়ে ঠিক, তবে তার নামাজের মধ্যে একটু ডিসটেন্স, একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সে যখন নামাজ পড়ে, সে যখন আল্লাহর সামনে দণ্ডায়মান হয়, সে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার কালে সে একেবারে বিনয়, একেবারে আনত সুরে, বিনীত ভাবে, অত্যন্ত আবেগ, অত্যন্ত উৎকণ্ঠা নিয়ে আল্লাহ তাআলার সামনে সে দণ্ডায়মান হয়। আল্লাহ তাআলা কথাই বলছেন ফি সালাতিহিম খাশিউন। মুহাদ্দিসিনে কেরাম খাশিউনের ব্যাখ্যায় বিভিন্ন মুহাদ্দিসিন বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন, বিভিন্ন সিস্টেমে করেছেন। তো দুইটা ব্যাখ্যায় ওলামা কেরাম খুব বেশি উত্থাপন করেন। যেমন ধরে প্রথমত হচ্ছে যারা মুমিন তার প্রাথমিক খাশিউন বলতে নামাজের প্রাথমিক যে দিকগুলো আছে, যেমন ধরেন নামাজের জন্য নিজের পবিত্রতার প্রয়োজন, নামাজের জন্য স্থানের পবিত্রতার প্রয়োজন, নামাজের জন্য ভালোভাবে নামাজের মাসআলা জানার প্রয়োজন। এই যে প্রাথমিক যে বিষয়গুলো, বাহ্যিক যে বিষয়গুলো, এই ব্যাখ্যাটা এরা কি করেছেন, মানে যে ব্যক্তি নামাজে দাঁড়িয়ে এই দিকগুলো ফলো করে সে হচ্ছে মুমিনের একটা সাইড। দ্বিতীয় দিকটা হচ্ছে মুফাসসিরিনে কেরাম এই ব্যাখ্যাটাই করেছেন যে যে ব্যক্তি নামাজে দাঁড়ায়, ঠিক নামাজে দাঁড়িয়ে একটা ব্যক্তির মন নামাজ থেকে চলে যাওয়াটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। তার মন নামাজ থেকে চলে যাবে, আবার ফিরিয়ে আনবে, আবার চলে যাবে, আবার ফিরিয়ে আনবে, এটাই হচ্ছে মুমিনের পরিচয়। তো মুমিনের গুণ হচ্ছে নামাজে দাঁড়াবে, তার নামাজে দাঁড়ানোর পথে তার থেকে তার মন চলে যেতে পারে, আবার যদি ফিরিয়ে আনে, এটা হচ্ছে আবার যে ফিরিয়ে আনা, বারবার নামাজের মধ্যে মনটাকে ফিরিয়ে আনা, এটাই হচ্ছে খাশিউনের ব্যাখ্যা। তো আল্লাহ তাআলা বোঝাতে যাচ্ছেন যারা মুমিন হয়, যারা শ্রেষ্ঠ মুসলমান হয়, তার অন্যতম একটা গুণ হচ্ছে সে যখন নামাজের মধ্যে দাঁড়ায়, সে যখন নামাজ পড়ে, সে আল্লাহর সামনে যখন নিজেকে প্রেজেন্ট করে, উপস্থাপন করে, একেবারে বিনয়, একেবারে নম্র অবস্থায় প্রেজেন্ট করে। যেমন হয়তো আল্লাহ তাআলা ওই আয়াতের ব্যাখ্যাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। যেমন ধরে মিশকাত শরীফের একেবারে প্রথম হাদিস, যাকে হাদিসে জিবরিল বলা হয়। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার একেবারে পাশে এসে বসে বললেন, আচ্ছা মাল ইহসান, আচ্ছা ইহসান কাকে বলে? হযরত জিবরিল আল্লাহ রাসূলকে বলছেন, আচ্ছা ইহসান জিনিসটার নামটা? তো আল্লাহ রাসূল বলছেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা, মানে বলো তুমি নামাজ যখন পড়বা, বলো তুমি যখন আল্লাহর সামনে নামাজের জন্য দণ্ডায়মান হবা, তুমি যখন নামাজ পড়বা, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা। হাদিসে
এই হাদিসকে বলা হয় উম্মুস সুনান কিংবা হাদিসে জিবরিল। আল্লাহ রাসূল বলছেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা, আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনি যখন আল্লাহর সামনে নামাজের জন্য দণ্ডায়মান হবেন, তো কিভাবে খাড়াবেন? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা, এমন ভাবে নামাজ পড়েন কেমন জানি স্বয়ং আল্লাহ তাআলাকে আপনি দেখছেন। এখন বলতে পারেন নামাজে দাঁড়িয়ে কি আল্লাহ তাআলাকে দেখা যায়? মানে এই অ্যাবিলিটি, এই যোগ্যতা কি মানুষের আছে? সে থাকতে পারে। আপনি দেখেন যে আমরা যার চক্ষু আছে তাকে বলি খবরদার এই কাজ এইদিকে যাইস না বা ওই সিনেমাটা দেখিস না। যার পা আছে আমরা তাকেই বলি তুই ওই পথ অতিক্রম করবি না। যার চক্ষু নেই আমরা কিন্তু তাকে কখনো বলতাম না যে তুই জিনিসটা দেখিস না। যদি কারো চক্ষু না থাকে তারপরে যদি আমরা তাকে বলি যে তুই জিনিসটা দেখিস না, তাহলে আমাকে মানুষ মেন্টালিটি এটাই স্বাভাবিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হাদিসের মধ্যে বলেছেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা, যেহেতু আল্লাহ রাসূল বলছেন এমন ভাবে আপনি নামাজ পড়েন যেন আল্লাহ তাআলাকে দেখছেন। এতে প্রতীয়মান হতে পারে পৃথিবীতে এমন কোন জাতি অতিবাহিত হয়েছে, এমন কোন মানুষ অতিবাহিত হয়েছেন যারা আল্লাহ তাআলাকে দেখে দেখে নামাজ পড়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের অবস্থা যখন উল্লেখ করেন, হযরত আয়েশা বলেন যখন নামাজের ওয়াক্ত হতো, যখন নামাজের জন্য মুয়াজ্জিন ডাকতো, তো হযরত আয়েশা বলেন আমি রাসূলের চেহারার দিকে তাকিয়ে দেখতাম, আল্লাহ রাসূলের চেহারা একেবারে লাল বিবর্ণ হয়ে যেত, তার চেহারার দিকেই তাকানো যেত না। কেন? আযান পড়লেই তিনি কাউকে চিনতেন না, তিনি বলতেন মালিকের ডাক, এটাই সবচেয়ে বড়। এ থেকে প্রতীয়মান হয় যে আল্লাহ তাআলাকে দেখে দেখে ইবাদত করা হয়তো সম্ভব। দ্বিতীয়ত একটা ছোট্ট গল্প আপনারা অবশ্যই জানেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক যুদ্ধে গিয়েছিলেন, যাওয়ার পরে তার পায়ে একটা তীর বিদ্ধ হয়েছিল, কিন্তু তীরটা কোনো পক্ষারে কোনোভাবেই বের করতে পারছিলেন না। তো সাহাবায়ে কেরাম, বিজ্ঞ সাহাবায়ে কেরাম একটা পন্থা বের করলেন যে দেখেন আলীর পা থেকে এই তীরটা বের করা আদৌ সম্ভব না, কখনো সম্ভব না। তবে হ্যাঁ, একটা সিস্টেম আছে। আলী যখন নামাজে দাঁড়াবেন, আলী যখন আল্লাহর সামনে দণ্ডায়মান হবে নামাজের জন্য, আপনি তখন ওই তীরটা বের করতে পারেন। কথা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়ানোর পক্ষারে আলী রাদিয়াল্লাহু তাআলা পা থেকে তীরটা বের করা হয়, আলী বলতেই পারেন না। এ থেকে প্রতিমান হচ্ছে যে মানে নামাজে দাঁড়ানো অবস্থায় এমন ভাবে হয়তো নামাজ পড়া যায় যে আল্লাহ তাআলাকে দেখে দেখে ব্যক্তি নামাজ পড়তে পারবে। তো দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে, দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে আমি যদি আল্লাহ তাআলাকে দেখে দেখে নামাজ পড়তে সক্ষম না হই, আমি যদি আল্লাহ তাআলাকে দেখে দেখে নামাজ পড়তে না পারি, তাহলে আমার জন্য কি কোনো অপশন আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আপনি যদি আল্লাহ তাআলাকে দেখে দেখে নামাজ পড়তে না পারেন, আপনি যদি আল্লাহ তাআলাকে দেখে দেখে নামাজ পড়তে না পারেন, এই অ্যাবিলিটি, এই যোগ্যতা যদি আপনার না থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি যখন নামাজ পড়বেন, আপনি যখন আপনার সামনে দণ্ডায়মান হবেন, দণ্ডায়মান হওয়ার পক্ষারে আপনি ভাববেন আপনি যে কাজই করেন, আপনি যখন রুকুতে যাবেন, আপনি যখন সাজদাতে যাবেন, আপনি যখন রুকুর তাসবিহ পড়বেন, আপনি ভাববেন স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে দেখছেন। যদি এমন ভাবে আপনি নামাজ পড়তে পারেন, যদি এমন ভাবে আপনি আপনার নামাজটাকে আল্লাহর সামনে প্রেজেন্ট করতে পারেন, তাহলে বলা যায় আপনি মুমিনের একটা গুণ আপনার মধ্যে চলে এসেছে। তো বলছিলাম আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে মুমিনের গুণাবলীর একটা গুণ উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন বান্দা তুমি যখন নামাজ পড়বা, তোমার নামাজ যদি অত্যন্ত বিনয়ের সাথে হয়, তোমার নামাজ যদি অত্যন্ত আদবের সাথে হয়, অত্যন্ত ভদ্রতার সাথে হয়, তাহলে এটা হচ্ছে মুমিনের একটা উন্নত গুণ। এ কারণে আপনি বসে নামাজ পড়েন, শুয়ে নামাজ পড়েন, দাঁড়িয়ে নামাজ পড়েন, চেয়ারে বসে নামাজ পড়েন, যেভাবেই আপনি নামাজ পড়ে দেখুন, আপনার নামাজটা যদি অত্যন্ত বিনয়ের সাথে হয়, তাহলেই আপনি মুমিনের অন্তর্ভুক্ত হতে পারবেন। এখানে যে একটা কনসেপ্ট চলে এসেছে চেয়ারে নামাজ পড়ার যে বিষয়, অনেকে আমাদের কাছে আপিল করেছে চেয়ারে নামাজ পড়ার বিষয়টা কি, মানে চেয়ারে নামাজ পড়া কি বৈধ? হ্যাঁ, এই কথাটাই বলছি। আমরা বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ 2020 সালে চেয়ারে বসে নামাজ পড়া সম্পর্কে একটা আর্টিকেল ছাপিয়েছিলেন। উনি বলছেন যে কোন একটা ব্যক্তি চেয়ারে বসে কখন নামাজ পড়তে পারে। প্রথমে উনি এই কনসেপ্ট আনছেন যে প্রথমে ব্যক্তি কখন বসে নামাজ পড়তে পারে। তো তিনি এক্ষেত্রে মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক, হাদিসের বিখ্যাত একটা গ্রন্থ মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক থেকে একটা riwayat বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে ব্যক্তি দুনিয়াবি কোনো কাজ দাঁড়িয়ে করতে সক্ষম, যে ব্যক্তি দাঁড়িয়ে দুনিয়াবি কোনো কাজ করতে পারে, এই ব্যক্তির জন্য কোনোভাবে কোনো অবস্থায় কোনো সিস্টেমই চেয়ারে বসে নামাজ পড়া বৈধ না। একটা কথা। দ্বিতীয় কনসেপ্টটা হচ্ছে
তাহলে চেয়ারে বসে নামাজ পড়া কখন বৈধ? দ্বিতীয় সিস্টেমটা হচ্ছে, আপনি যদি কোনোভাবে বসে নামাজ পড়তে পারেন, আপনি যদি বসে বসে নামাজ পড়ার চেষ্টা করতে পারেন, তাহলে এমন অবস্থায় আপনার জন্য চেয়ারে বসে নামাজ পড়া নাজায়েজ। যদি আপনি পড়েন, আপনার নামাজ হবে না। 3 নম্বর কথা হচ্ছে, আপনি যদি চলাচল করতে পারেন, দাঁড়াতে পারেন, হাঁটতে পারেন, দুনিয়াবি কর্মতে ব্যস্ত থাকতে পারেন, এমন অবস্থায় আপনার জন্য চেয়ারে বসে নামাজ পড়া বৈধ না। 3 নম্বর কথা হচ্ছে, তাহলে আমি চেয়ারে বসে নামাজ কখন পড়বো? হ্যাঁ, আপনি তখন চেয়ারে বসে নামাজ পড়বেন যদি আপনি বসে চেষ্টা করতে না পারেন, যদি আপনি দাঁড়াতে সক্ষম না হন, আপনাকে 2-1 মানুষ দাঁড় করায়, তাহলে এমন অবস্থায় আপনি চেয়ারে নামাজ পড়বেন। আর বর্তমান কনসেপ্টটা কি, বর্তমান পরিস্থিতি কি, বর্তমান অবস্থা আপনি দেখেন, প্রত্যেকটা মসজিদে কিন্তু 2 থেকে 3টা চেয়ার থাকে। এটা কেমন জানি আমরা নামাজটাকে একটা ফাইজলামি, আমরা কেমন জানি নামাজকে একটা বিনোদন কেন্দ্র বানিয়ে ফেলেছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজটাকে আমরা চেয়ারে বসে পড়ছি, অথচ আমি বসে নামাজ পড়তে সক্ষম, অথচ আমি বসে নামাজ পড়তে সক্ষম, আমি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম। যদি আমি বসে নামাজ পড়তে সক্ষমতা রাখি, যদি আমি নামাজ পড়তে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি, এমন অবস্থায় যদি আমি চেয়ারে বসে নামাজ পড়ি, আমি সত্য কথাই বলছি, এমন অবস্থায় যদি আমি চেয়ারে নামাজ পড়ি, আমার নামাজ পুরো অবস্থাতেই হবে না। অতীতে যত নামাজ পড়েছি, এমন অবস্থায় চেয়ারে বসে আমার নামাজ হয়নি। তো মুমিনের উল্লেখযোগ্য একটা গুণ হচ্ছে, মুমিন যখন নামাজ পড়ে, তখন তার নামাজটা অত্যন্ত বিনয়, অত্যন্ত আদর, অত্যন্ত ভদ্রতার সাথে। মুমিনের দ্বিতীয় গুণ আল্লাহ তাআলা সূরা মুমিনই বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। আল্লাহ তাআলা বলছেন, যারা মুমিন হয়, যারা শ্রেষ্ঠ মুসলমান হয়, তার একটা গুণ হচ্ছে, সে কখনো অনর্থক কোনো মজলিস যদি দেখে, যে মজলিসে অনর্থক কথাবার্তা চলছে, মিথ্যা কথাবার্তা চলছে, যে মজলিসে ইসলাম বিদ্বেষী কোনো কার্যকলাপ চলছে, সে কখনো এমন মজলিসে বসে না, অনর্থক কোনো কথাবার্তা বলে না, অনর্থক কোনো কথাবার্তা শুনেও না। এক কথাই হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে মুমিন একটা গুণ উল্লেখ করতে গিয়ে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মুমিন, দেখবেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। সে যদি তার সামনে কোন ওয়াসলি, কোন ইসলাম অনৈতিক কোন কাজ দেখে, সে প্রথমে মুখ দ্বারা বাধা প্রদান করে, হাত দ্বারা বাধা প্রদান করে, যদি না পারে মুখ দ্বারা করে, যদি না পারে অন্তর দ্বারা করে, তাও যদি না পারে, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা রাআইতাল্লাযীনা ইয়াখুদুনা ফি আয়াতিনা ফাআরিদ আনহুম। যারা মুমিন হয়, যারা শ্রেষ্ঠ মুসলমান হয়, ওদের সামনে যদি অনর্থক কোনো কথাবার্তা আসর বসে, অনর্থক কোনো কাজ হয়, এমন অবস্থায় ওই ব্যক্তি ওই মজলিসে থাকে না। তথা মুমিনের উল্লেখযোগ্য একটা গুণ হচ্ছে, সে অনর্থক কোনো কথাবার্তা, কোনো কাজ, কোনো ভাবে, কোনো সিস্টেমে করে। এটা হচ্ছে মুমিনের দ্বিতীয় গুণ। তো আমি যদি মুমিনের গুণাবলী আলোচনা করতে চাই, তাহলে কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা সূরা বাকারাতে মুমিনের গুণ আলোচনা করেছেন, সূরা শামসে মুমিনের গুণ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বারবার বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে মুমিনের গুণাবলী উল্লেখ করেছেন। তো আমি হাদিস একটা পড়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আমি যখন মুমিন হব, আমি যে নামাজ পড়ব, আমি যে আল্লাহর সামনে দণ্ডায়মান হব, আমি যে আল্লাহর জন্য নিজেকে প্রেজেন্ট করব, নিজেকে উৎসর্গ করব, তখন যখন আমার কোরআনের বেসিক জ্ঞান যখন আমার থাকবে, কোরআনের বেসিক জ্ঞান যখন আমার থাকবে, কোরআনের উল্লেখযোগ্য জ্ঞান যখন আমার থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মুমিন মুসলমান নর নারীর জন্য ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা, দ্বীনি ইলম, দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ। এখন আপনি বলতে পারেন, তাহলে প্রত্যেক মানুষ আলেম হতে হবে, প্রত্যেক মানুষকে কি হাফেজ সাহেব হতে হবে? বিষয়টা এমন না। মানে মনে করেন যে আপনি নামাজ পড়তে হবে, নামাজের যে বেসিক জ্ঞানগুলো আছে, যে জ্ঞান ছাড়া নামাজ হয় না, নামাজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আপনার জন্য অর্জন করা ফরজ।